আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাচ্ছি প্যাকেট মশলা দিয়ে খুব সহজে বিরিয়ানি রান্না। প্রথমে একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিতে হবে। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম আঁচে বাদামি করে ভেজে নিতে হবে। এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর এতে 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং এই অবস্থাতেও আমি চুলার ফ্লেমটা মিডিয়াম লোতেই রেখেছি। এরপর রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেটের অর্ধেকটি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 6-7 মিনিটের মতন কষিয়ে নেব। মশলা থেকে তেল উপরে উঠে আসলে এর মধ্যে ছোট করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। আমি গরুর মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যেতে পারে, এবং এখানে প্রায় হাফ কেজির মতন মাংস নিয়েছি। মশলার সাথে মাংসটিকে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে এরপর কিছুটা পানি অ্যাড করে দিতে হবে কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটিকে কষিয়ে নেব 25 থেকে 30 মিনিটের মতো। এবার ঝোল থেকে কষানো মাংসটি আলাদা করে নেব। এরপর এতে আগে থেকে ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চালগুলো 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। এতে বিরিয়ানিটি অনেকটা ঝরঝরে হবে। এবার 1.5 কাপ চালের জন্য এখানে আমি পানি নিয়ে নিচ্ছি 2 কাপ এবং সাথে 1 কাপ দুধ, এবং অবশ্যই পানিটি গরম হতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি আস্ত কাঁচামরিচ। এরপর মিডিয়াম আঁচে চালটা সেদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিট। চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার উঠিয়ে রাখা কষানো মাংসগুলো পোলাওয়ের সাথে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে দেব 10 মিনিট। এবার চুলার ফ্লেমটা বন্ধ করে বিরিয়ানিটি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তৈরি হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে তৈরি খুব সহজ রেসিপি বিফ বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।